আসি সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে আমরা বের করতে পারি? আচ্ছা, খুব সহজে বের করা যায়। ধরো এটা একটা আয়তক্ষেত্র, ধরো না, মানে এটা একটা আয়তক্ষেত্রই, আর এটা দৈর্ঘ্য মনে করো 4 আর এটা প্রস্থ হচ্ছে 3। দৈর্ঘ্য 4, প্রস্থ 3। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? 4 × 3 = 12 বর্গ একক, তাই তো? 12 বর্গ একক। কারণ এখানে যেহেতু আমরা কোনো মিটার বা কিছু বসাইনি, তার মানে এখানে একটা একক আছে, সেই এককটা আমরা এখানে বসাই। এখন দেখো এই জিনিসটাকে আমরা একটা কাজ করতেছি, এখানে আমি একটা যদি বল প্রয়োগ করি, মানে জাস্ট একটু আমি ধাক্কা দিই, ধাক্কা দিলে জিনিসটা কি হয়ে যাবে? এদিকে যদি ধাক্কা দেই তাহলে জিনিসটা এভাবে সরে যাবে না, মানে এদিকে ধাক্কা দিলে জিনিসটা এভাবে সরে যাবে, রাইট? আমি ঠিক এই কাজটাই করলাম, আমি এদিকে ধাক্কা দিয়ে এই বাহুটাকে এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসলে এটা এদিকে চলে আসবে। তুমি জাস্ট চিন্তা করো অনেকগুলো বই বই থাকে থাকে সাজানো আছে, এটা হচ্ছে থাক, অনেকগুলো বই এভাবে সাজানো আছে। এখন তুমি যদি একটু ধাক্কা দাও তখন কি হবে? সবগুলো বই বাঁকা হয়ে যাবে না, মানে এরকম হয়ে যাবে না, এরকম একটা জিনিস ফর্ম করবে। তার মানে কি, জিনিসটা প্রথমে ছিল একটা আয়তক্ষেত্র, বাট এখন কি হয়ে গেছে? একটা সামান্তরিক হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যতগুলো বই ছিল প্রথমে, এই জায়গা, এই যে লম্বভাবে যতগুলো বই ছিল, আমি যখন এই জিনিসটাকে বাঁকা করে ফেলছি, যখন আমি বাঁকা করে ফেললাম, বাঁকা করলে কি বইয়ের সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে? তা তো না, বই যতগুলো ছিল ঠিক ততগুলোই আছে। তার মানে হচ্ছে যে এই আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল ছিল, এই আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল মানে 12 বর্গ একক, আমি যখন জিনিসটাকে বাঁকালাম বা ধাক্কা দিয়ে যখন এরকম একটা জিনিস নিয়ে আসলাম, তখনও কিন্তু এটার ক্ষেত্রফল সেম থাকবে, এটা কিন্তু ক্ষেত্রফল চেঞ্জ হবে না। যদি চেঞ্জ না হয় তাহলে একটু খেয়াল করি, আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কিভাবে পাই? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই না? আচ্ছা, এখন তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল তো 12ই হবে, তাই না? কারণ কি বললাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা আছে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল তাই আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি যেহেতু 12, তাহলে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল 12ই আছে। যদি তাই হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি পাইছি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে এই দৈর্ঘ্যটা কি হয়ে যাচ্ছে? মানে সামান্তরিক ক্ষেত্রে ছিল হচ্ছে 4 × 3, তাই না? এই যে 4 × 3, এই 4টা সামান্তরিকের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? ভূমি ইনটু উচ্চতা। মানে কি, এই যে 4টা আয়তক্ষেত্রের জন্য ছিল দৈর্ঘ্য, আর সামান্তরিকের জন্য আমরা জিনিসটাকে বলি হচ্ছে ভূমি বা বেস। আর এই যে উচ্চতা, এই যে আয়তক্ষেত্রের উচ্চতা, সেইটা সামান্তরিকের জন্য এখন কি হয়ে গেছে? সরি, আয়তক্ষেত্রের জন্য যেটা প্রস্থ, আয়তক্ষেত্রের জন্য যেটা প্রস্থ, সেটা এখন সামান্তরিকের জন্য হয়ে গেছে হচ্ছে উচ্চতা। বুঝা গেল ব্যাপারটা? তাহলে এখন উচ্চতা এখানে হচ্ছে, যেহেতু আয়তক্ষেত্রের প্রস্থ 3, তাহলে এটার উচ্চতা হচ্ছে 3, এবং যেহেতু দুজনের ক্ষেত্রফল সেম, তাহলে এখানে আমরা যেহেতু 4 × 3 করছি, এখানে 4 × 3 করব। বাট এটার ক্ষেত্রে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেটা দৈর্ঘ্য ছিল সেটা হয়ে যাবে এখন ভূমি, আর আয়তক্ষেত্রের জন্য যেটা ছিল প্রস্থ সেটা হয়ে যাবে এখন উচ্চতা। তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল হবে হচ্ছে ভূমি ইনটু উচ্চতা, বেস ইনটু হাইট। এই কারণে আমরা বলি যে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইনটু উচ্চতা। এবার যদি আমরা আসি ত্রিভুজে, আমরা যদি ত্রিভুজে আসি, এখানে একটু লিখে রাখি যে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি পেলাম? ভূমি ইনটু উচ্চতা। আচ্ছা, ধরি এটা হচ্ছে একটা সামান্তরিক। এখন এই সামান্তরিকের তাহলে ক্ষেত্রফল কি হবে? এটা যদি ভূমি হয় আর এটা হচ্ছে উচ্চতা, তাহলে ভূমি ইনটু উচ্চতা গুণ, ভূমি আর উচ্চতা গুণ করলে আমরা সামান্তরিক ক্ষেত্রফল পেয়ে যাব। এখন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে পাবো? এখন আমরা এই সামান্তরিকটাকে একটা ত্রিভুজ বানাবো। কিভাবে? জাস্ট তুমি একটা কেচি নাও বা কিছু একটা নাও যেটা দিয়ে কাটা যায়, ওই জিনিসটা দিয়ে জাস্ট এটার মাঝখান বরাবর কেটে ফেলো। আচ্ছা, আমরা কি জানি? সামান্তরিকের কর্ণ সামান্তরিকটাকে দুইটা সমান ভাগে ভাগ করবে, তাই না? আচ্ছা, যদি সমান ভাগে ভাগ করে তার মানে কি, এইটার যে ক্ষেত্রফল, এই যে এই জিনিসটার যে ক্ষেত্রফল আর এটার যে ক্ষেত্রফল, দুইটা কি, এই দুইটা পিস, রাইট? দুইটা পিসের ক্ষেত্রফল কি হবে? সমান হবে।
আর এই অংশটা হবে হচ্ছে পুরা সামান্তরিকের অর্ধেক এবং এই অংশটা হবে পুরা সামান্তরিকের অর্ধেক। একটু খেয়াল করে দেখো, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না? আবার এখানেও আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে। তার মানে আমরা কি বলতে পারি, আমরা যেহেতু সামান্তরিকটাকে অর্ধেক করছি এবং অর্ধেক করার ফলে আমরা কি পাচ্ছি, একটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হওয়া উচিত, যা ক্ষেত্রফল হয়েছে তার অর্ধেক, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এই কারণে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি আমাদের বেসিক লেভেলে যা লাগে। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। আচ্ছা, একটু ব্রেকআপটা নিই। আচ্ছা, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, তাই না? আচ্ছা, এখন এই ট্রাপিজিয়ামটার আমরা ক্ষেত্রফল বের করতে যাচ্ছি, যেখানে ট্রাপিজিয়ামটার এই বাহুটা হচ্ছে A আর এই পুরো বাহুটা হচ্ছে B, পুরো বাহুটা হচ্ছে B, আর ট্রাপিজিয়ামটার উচ্চতা দেওয়া আছে হচ্ছে H। ঠিক আছে, শুরুতেই আমরা ট্রাপিজিয়ামটাকে কিছু ছোট ছোট খণ্ডে ভাগ করে ফেলি। যেরকম খণ্ড, আমরা ট্রাপিজিয়ামটাকে এভাবে চিন্তা করি। ঠিক আছে, আমরা চিন্তা করলাম যে ট্রাপিজিয়াম, আমি এটাকে তিনটা ভাগে ভাগ করে ফেলছি ট্রাপিজিয়ামটাকে। এই পয়েন্ট থেকে আমরা লম্ব টানছি, এই পয়েন্ট থেকে একটা লম্ব টানছি, তখন ট্রাপিজিয়ামটা তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। এবং এইটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা একটা আয়তক্ষেত্র এবং এটা আরেকটা ত্রিভুজ, এবং তিনটার ক্ষেত্রফল আমরা জানি। তো তিনটার ক্ষেত্রফল বের করে যদি আমরা যোগ করে দেই, তাহলে আমরা কিসের ক্ষেত্রফল পাবো? অবশ্যই আমরা ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পাবো। আচ্ছা, আমরা ধরলাম যে এই ত্রিভুজটা হচ্ছে A, আর এই আয়তক্ষেত্রটা B, আর এই ত্রিভুজটা হচ্ছে C। মনে আছে এটা হাইট কত ছিল? হাইট কিন্তু ছিল হচ্ছে h, রাইট? আচ্ছা, এখন দেখো, এই এতটুক যদি a হয় তাহলে এতটুক কত হবে? পুরোটা যদি a হয় তাহলে এতটুকু a হচ্ছে, কারণ কি আমি এখান থেকে লম্ব টানছি, তার মানে এই অংশটুক যতটুক, এই অংশটুকু ততটুকুই হবে। আচ্ছা, এখন পুরোটা কতটুক? পুরোটা হচ্ছে b। আচ্ছা, এখন আমি যদি এই জিনিসটাকে x ধরি, এই অংশটুক, তাহলে এই অংশটুক কত হবে? এই অংশটুক হবে হচ্ছে এই দুইটা যোগফল, মানে b থেকে এই দুইটা বাদ দিতে হবে, তাই না? তাহলে b মাইনাস a প্লাস x, তাই তো? আচ্ছা, এখন আমরা একটা একটা এরিয়া বের করি। প্রথমে আসো a, এর এরিয়া কত হবে? হাফ ইনটু, যেহেতু একটা ত্রিভুজ, সো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ ইনটু ভূমি কত? x ইনটু উচ্চতা কত? এই যে এটা ছিল, এটাও h, তাহলে h। b এর কত হবে? b যেটা একটা আয়তক্ষেত্র, তাহলে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে হচ্ছে a ইনটু h। আচ্ছা, c এর ক্ষেত্রফল কত হবে? আবার হাফ ইনটু ভূমি কত? b মাইনাস a প্লাস x ইনটু h, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এখন পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল কত হবে? a প্লাস b প্লাস c, তার মানে কি হবে? হাফ ইনটু x ইনটু h প্লাস ah প্লাস, আচ্ছা আমি এসব ইন্টিগ্রেট মুছে দেই, হাফ xh, রাইট? আচ্ছা, তারপরটা কত হয়ে গেছে? প্লাস হাফ b মাইনাস a প্লাস x ইনটু h। আচ্ছা, এখন এগুলোকে একটু ছোটখাটো করে ফেলি। হাফ xh প্লাস ah প্লাস হাফ b মাইনাস হাফ a প্লাস, একটু সরল করতে হবে তাহলেই হবে। এই পুরোটা আবার এই যে এই h দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে? ক্যালকুলেশনটা আচ্ছা এখানেই করি। হাফ xh প্লাস ah প্লাস হাফ bh, এই যে এই h ভিতরে নিয়ে আসলাম, মাইনাস হাফ, এখন এই জিনিসটা গুণ করে দিচ্ছি, ah মাইনাস হাফ xh। বুঝা গেল কি করলাম? h দিয়ে এই যে h আর এই ভিতরেটা গুণ, তার সাথে h গুণ। এখন এই হাফ xh কাটাকাটি, তাহলে কি আসতেছে? আবার এই একটা h থেকে অর্ধেক h বাদ দিব, তাহলে কত হবে?
হাফ এইচ হবে, দেখো এই পুরোটা একটা এইচ, তার থেকে অর্ধেক এইচ বাদ দিচ্ছি, তাহলে কত থাকবে অর্ধেক এইচ প্লাস হাফ বিএইচ, এই যে এটা বাকি থাকবে। তাহলে রেজাল্টটা কি হচ্ছে, হাফ কমন নি, হাফ এইচ যদি আমি কমন নেই তাহলে কি হবে a প্লাস বি। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তার মানে এই জিনিসটা কি, এটা যদি আমি বাংলায় বলি, বাংলায় জিনিসটা এরকম, জিনিসটা কি আসছে দেখো তো, হাফ এইচ ইনটু a প্লাস বি। এই জিনিসটাকে বাংলায় বলা হয় হাফ ইনটু উচ্চতা, তার সাথে হচ্ছে সমান্তরাল, আচ্ছা ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। দেখো ট্রাপিজিয়ামে দুইটা সমান্তরাল বাহু, এই যে এইটা এটা হচ্ছে সমান্তরাল বাহু আর এই দুটো হচ্ছে অসমান্তরাল বাহু। তাহলে ফর্মুলাটা কি হচ্ছে, হাফ ইনটু উচ্চতা, এই যে উচ্চতা ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল।